উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সপ্তাহের শেষে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার থেকে ঝড় বৃষ্টি শুরু। টানা 3 থেকে 4 দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। রেমালের ফেলে যাওয়া জলীয় বাষ্প আর উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাব। এই জোড়া ফলায় ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, আর গরমে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আজ বৃহস্পতিবার বা আগামীকাল শুক্রবারের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল রয়েছে 24 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য এখন অনুকূল পরিস্থিতি। আগামী 2-1 দিনে দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ এবং কোমোরিনের সম্পূর্ণ এলাকায় ঢুকে যাবে মৌসুমী বায়ু। আগামী 2-3 দিনে লাক্ষাদ্বীপ, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু এলাকা পেরিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়তে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এদিকে কলকাতায় রাতের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো। কলকাতায় আজ বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। দিন ও রাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিকেল বা সন্ধে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ অর্থাৎ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.8 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 79 থেকে 85%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 29 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।